হ্যালো বাচ্চারা, আমরা আলোচনা করব ৭ নম্বর অর্থাৎ আমরা দেখছিলাম আ ১১ পৃষ্ঠার যে নমুনা প্রশ্নগুলা ছিল, সেখান থেকে সৃজনশীল ৬ দেখেছিলাম গত পর্বে। এইবার আমরা দেখব ৭ নম্বরটা এবং ৭ নম্বরটা দেখা হয়ে গেলে ৮ নম্বরটা দিয়ে আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো অনুশীলনীর এই টাইপগুলো বুঝলেই কিন্তু এর রিলেটেড যত আ এমসিকিউ বা বহু নির্বাচনী বলো কিংবা সিকিউ বা সৃজনশীল বলো, সব কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে? অনুশীলনীর এইগুলো টাইপ যদি তুমি ভালোভাবে রপ্ত করতে পারো, বুঝতে পারো, প্র্যাকটিস করো তাহলে। তো চলো ৭ নম্বরটা দেখা যাক। ৭ নম্বরে বলছে যে ৩, ৬, ৯, ১২, ১৫ এখানে তোমরা সবাই দেখছো যে এখানে কি ১ম পদটা ৩ এবং বারবার করে ৩ করে বৃদ্ধি পাচ্ছে। তাই না? তার মানে এখানে সবগুলো ৩ এর গুণিতক। যাই হোক, ৩ করে সবগুলা কি বৃদ্ধি পাচ্ছে। তো এখানকার ১ম যে সংখ্যা সেটা ৩ এবং ৩ করে বৃদ্ধি পাচ্ছে। এনিওয়ে ক নম্বরে দেখো, ক নম্বরে বলতেছে কি? দেখাও যে ৬.৯ ঠিক আছে? ৬৯ সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে এই যে ৬.৯ এটার স্থান বিনিময় করলে কি আসবে? ৯, ৬ রাইট? এটা আসবে। বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল ১১ এর গুণিতক। ঠিক আছে? তার মানে এইটা এবং এটার যোগফল কি? ১১ এর গুণিতক। এটা দেখাইতে হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো তো তুমি, তুমি কি এটা দেখছিলে না? মনে আছে সংখ্যার ম্যাজিক? দেখো সংখ্যার ম্যাজিক। যেকোনো ২ টা অঙ্ক নিয়ে কি করতে হবে? ওই ২ টার স্থান বদল করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটার সাথে যোগ করতে হবে। যোগ করলে কি ১১ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০ হবে। তার মানে কি নিঃশেষে বিভাজ্য হবে। এবং ১১ দ্বারা ভাগ করে যেহেতু নিঃশেষে বিভাজ্য হচ্ছে, সেহেতু কি সেটা ১১ এর গুণিতক এটা বলা যাবে। বুঝা গেছে? ঠিক আছে। এটা যদি বুঝতে পারো তাহলে চলো এখানে আমরা দেখি। আ আমরা আমরা করি এটা, হ্যাঁ? আমরা করা যাক যে আমরা লিখব কি ৬৯ এর স্থান বিনিময় করলে, ঠিক আছে? স্থান বিনিময় করলে বিনিময় করে প্রাপ্ত সংখ্যা প্রাপ্ত সংখ্যা কত বলো তো? ৬.৯ না? তাহলে কি ৯.৬ হবে। ৯.৬ ৯৬ এবার যোগ করে এবার যোগ করে যোগ যোগ করে কি হয়? যোগ করে হয় হচ্ছে ৯.৬ ৯৬ যোগ ৬.৯ ৬৯ তাই তো? তাহলে যোগ করলে কত হবে বলো তো? ১৬৫ ১৬৫ তাই তো? যোগ করে দেখো, হ্যাঁ? ১৬৫ এবার আমাদেরকে দেখতে হবে যে ১৬৫ এটা আ কত? ১১ এর গুণিতক কিনা। তো এটা বোঝার জন্য আমরা এটাকে কি ১১ দিয়ে ভাগ করলে কিন্তু বোঝা যাবে। ১৬৫ ভাগ ১১ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে না? এই যে আমরা আমরা জানি যে ১১ এটার যে গুণিতক এটা বের করার একটা নিয়ম আছে। ঠিক আছে? ১১ ঘরের নামতা ২০ পর্যন্ত করার একটা ট্রিক আছে। বুঝতে পারছো? কেমন ট্রিক? এখানে দেখো এই যে ১৫ ঠিক আছে? ১৫ গুণ করলে ১৫ কি হবে? ১৫ এর সাথে ১১ গুণ করলে কি হবে? ১৬৫ কিভাবে বুঝবো? আচ্ছা দেখো, এই যে ১১ যে গুণিতক সেটা বের করার যে টেকনিকটা সেটা আমি তোমাকে বলি। আচ্ছা সেটা না বললেও সমস্যা নাই। তারপরেও একটু জেনে রাখো। দেখো ১১ দিয়ে আমরা কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে? আ আমরা আমরা যদি ১৭ দিয়ে গুণ করি, ঠিক আছে? তাহলে ১ম এ ১ আসবে, শেষে ৭ আসবে, ঠিক আছে? এবং মাঝখানে এই ১ম এবং শেষটার যে যোগফল সেটা আসবে মাঝখানে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে হচ্ছে ১৫ ১৬৫ ওকে? তাহলে হবে ০। এনিওয়ে তারপর আমরা এভাবেও লিখতে পারি বা তুমি এভাবেও লিখতে পারো। ১৬৫ এর গুণিতক কি? এভাবে লিখতে পারো ১১ গুণ ১৫ বুঝা গেছে? আচ্ছা যদি বোঝা যায় তার পরেরটা দেখো। আচ্ছা যেহেতু ১১ গুণ ১৫ সুতরাং কি বলবা? অতএব অতএব যোগফল
যোগফল কি হবে? 11 যোগফল মানে এইটা, তাই না? এটা কি? 11 এর গুণিতক। কি বুঝাইতে পারলাম? তাহলে ক নম্বরটা সলভ হলো। এবার খ নম্বরটা দেখো। খ নম্বরটাতে দেখো, তোমাদের খ নম্বরে কি চাইছে? দেখো তো। এখানে চাইছে তোমার যে ধারাটা, ঠিক আছে? এই যে ধারাটা মানে এই প্যাটার্নটা, এই প্যাটার্নটার প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। প্রথম 20টা, তাই তো? 20টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? 20তম পদটা বের করে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে 20তম পদ কত হবে? চলো আমরা দেখা যাক। 20তম পদটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা ওইটাও বের করতে পারবো। যেহেতু আমরা জানি কি সমষ্টির সূত্র আমরা কি জানি? সমষ্টি সমান আমরা কি জানি? সমষ্টি সমান আমরা জানি প্রথম পদ যোগ শেষ পদ বাই কি বলতো? বাই হচ্ছে 2। আচ্ছা দেখি, বাই হচ্ছে 2 গুণিত পদ পদ সংখ্যা। ঠিক আছে? তো এখানে প্রথম পদ কোনটা? প্রথম পদ কোনটা হবে জানো? প্রথম পদ হচ্ছে 3 এবং শেষ পদ কোনটা হবে সেটা আমরা বের করব। আর কয়টা পদের কথা বলল? কয়টা পদের কথা বলল? প্রথম 20টা পদের, তাই না? তাহলে দেখো, এখানে কিন্তু শেষ পদ আমাদের লাগছে। এই কারণে আমরা শেষ পদটা কিন্তু বের করে নেব আগেই। বুঝে গেছে কেন শেষ পদটা বের করতে হবে? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে আমরা চলো শেষ পদটা বের করে নিই। আমরা জানি শেষ পদ মানে কত? 20তম পদ। 20তম পদ, তাই তো? ওই ধারার 20তম পদ মানেই তো এখানকার শেষ পদ, তাই না? যেটা আমাদের যোগ করতে হচ্ছে। তাহলে 20তম পদ কত হবে? চলো আমরা দেখি। এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এর মান বসাও। আচ্ছা, পদের প্রথম সংখ্যা কত বলো তো? প্রথম সংখ্যা হচ্ছে 3 যোগ n মানে কি? n মানে হচ্ছে 20 মাইনাস 1 মানে হচ্ছে 19, তাই তো? আচ্ছা, গুণ ডি। তোমার পার্থক্য কত? 3। তাহলে 3 যোগ আহ, এখানে তোমার 19 গুণ 3, 19 গুণ 3। তাহলে দেখো 3 এখানে এখানে কত? 3 নাম 27 7 হাতে 1, তাই তো? 3 একে 3, 3 নাম 27 এর 7, 3 একে 3 আর 2 5, 3 যোগ 57 মানে কত? 60। বুঝে গেল? 60। আচ্ছা, এইবার এখানে আমরা মানটা বসাবো। এটা আমরা কততম পদ বের করলাম? 20তম পদ, মানে এখানকার শেষ পদ আমরা বের করলাম 60, তাই তো? তো চলো, 63/2 গুণ 20, এখানে হবে 10, এখানে কি? এখানে কত আসবে বলো তো? 630। কি বুঝলে তো অঙ্কটা? আচ্ছা, আমি আরেকটু রিক্যাপ করে নিই। এখানে তোমার যেটা বলছে সেটা হচ্ছে 30তম পদ, সরি, প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে? প্রথম 20টা পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ওই যে সমষ্টি নির্ণয় করার সূত্রটা আমরা জানি না। আমরা জানি যে লাগে কি, কি? আমাদের লাগে হচ্ছে প্রথম সংখ্যা লাগে। আমাদের প্রথম সংখ্যা লাগে, এই যে প্রথম সংখ্যা হচ্ছে 3, যেটা আমাদের a সমান মানে প্রথম পদ 3, শেষ পদ কত সেটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে ডিফারেন্স, প্রত্যেকটা ডিফারেন্স বা পার্থক্য কত? পার্থক্যও এখানে 3। আর কয়টা পদ বের করতে বলছে? 20টা পদ। 20টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে পদ সংখ্যা কত? পদ সংখ্যা সংখ্যা কত? পদ সংখ্যা 20টা, তাই না? তো এইগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে কি আমরা এই সূত্র ব্যবহার করে সরাসরি করতে পারবো না? এই সমষ্টির সূত্র ব্যবহার করে? হ্যাঁ, অবভিয়াসলি সমষ্টির সূত্র বের করে করতে পারবো। আমরা 20তম পদ নির্ণয় করব। এখানে a মানে হচ্ছে পদের প্রথম সংখ্যা, n মানে হচ্ছে কততম পদ সেইটা, d মানে হচ্ছে আহ, যে ধারাটা, যে প্যাটার্নটা, সেই প্যাটার্নের ভিতরে পার্থক্যটা কি সেটা। বুঝে গেল? আচ্ছা, তো সমষ্টি হচ্ছে এটা 3 যোগ 63/2 গুণ 20। তো এটা সমষ্টি
যদি বের হয়ে যায় তাহলে দেখো তোমরা কারা, কারা পারছো একটু বলো যে এইটা অলরেডি তোমরা করেছো বা করতে পেরেছো। আচ্ছা, এবার গ নম্বরটা আমরা দেখব। গ নম্বরে তোমাদের সমস্যার কথা বলছিলা। তোমাদের সমস্যাটা আমরা এবার পুরোপুরিভাবে সমাধান করে দিব। তো চলো গ নম্বরটা একটু দেখে আসা যাক। গ নম্বরে বলছে যে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি ২ টি পদের যোগফল থেকে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক-২ তম পদ নির্ণয় করো। এটা কিন্তু খুবই ইজি। ক তম পদের জায়গায় ওই যে আমরা ক লিখি, ক লিখার জায়গায় আমাদের ক-২ এই জিনিসটা লিখতে হবে। তুমি দেখো তো এখানে এটা দেখো, এই যে পাশাপাশি ২ টা সংখ্যার যোগফল নিয়ে আমরা নতুন একটা পদ কিভাবে পাই? দেখো পাশাপাশি ২ টা সংখ্যার যোগফল নিয়ে আমরা নতুন পদ কি বের করতে পারি না? হ্যাঁ, আমরা নতুন পদ কিন্তু বের করতে পারি বা নতুন প্যাটার্ন কিন্তু আমরা তৈরি করতে পারি। এটা কিন্তু আমি প্রথমেই দেখাইছিলাম যে পাশাপাশি ২ টা সংখ্যা নিয়ে আমরা নতুন একটা প্যাটার্ন কিভাবে তৈরি করতে পারি। ঠিক আছে? তো চলো আমরা আ ওই ওইটাই আমরা মনে রেখে আগাবো। তো তার আগে চলো আমরা প্রশ্নটা একটু ইনপুট দিয়ে নিই যাতে করে তোমরা প্রশ্নটা সরাসরি দেখতে পারো। এই যে প্রশ্ন, এখানে তোমার প্যাটার্ন কেমন? ৩, ৬, ৯, ১২, ১৫, ঠিক আছে? এই হচ্ছে তোমার প্যাটার্ন। তো এই যে এই প্যাটার্নটার আমাদের পাশাপাশি ২ টা যোগ করে নতুন একটা কি বানাইতে হবে? নতুন একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তার মানে আমরা কি কোনটা নেব বলো তো? পাশাপাশি ২ টা নেওয়া মানে হচ্ছে এইটা আর এইটা নিয়ে যোগ করো। ৩ যোগ ৬ সমান কত? ৩ যোগ ৬ মানে হচ্ছে ৯। এবার দেখো ৬ যোগ ৯, ৬ যোগ ৯ মানে কত বলো তো? ১৫, ঠিক আছে? এবার ৯ যোগ ১২, ৯ যোগ ১২, ৯ যোগ ১২ মানে কত বলো তো? ৯ যোগ ১২ মানে হচ্ছে ২১, তাই তো? এবার ১২ যোগ ১৫, ১২ যোগ ১৫ মানে কি বলো তো? ১২ যোগ ১৫, ১২ যোগ ১৫ মানে হচ্ছে ২৭, হ্যাঁ। ১২ যোগ ১৫ মানে ২৭। তো এই যে নতুন প্যাটার্ন পাশাপাশি ২ টা সংখ্যা যোগ করে তৈরি এই হচ্ছে আমাদের নতুন প্যাটার্নটা। তো চলো আমরা নতুন প্যাটার্নটা তাহলে লিখে নিই। এবার এবার লিখবা, আচ্ছা এখানে লিখবা যে পাশাপাশি ২ টি সংখ্যা যোগ করে। পাশাপাশি ২ টি সংখ্যা যোগ করে। সংখ্যা যোগ করে। এবার লিখবা কি? পাশাপাশি ২ টি সংখ্যা যোগ করে তৈরি নতুন প্যাটার্ন। ঠিক আছে? বা যোগ করে নতুন প্যাটার্নটি কেমন? ৯, ১৫, ২১, ২৭, ঠিক আছে? ডট। এইটা হচ্ছে আমাদের নতুন প্যাটার্ন। তো এই যে নতুন প্যাটার্ন অনুযায়ী তুমি দেখো যে প্রত্যেকবার কত করে বাড়ছে সেটা কিন্তু তুমি এখান থেকে ঠিক বুঝতে পারছো। তাই না? এবার নতুন প্যাটার্নটা যেটা এই নতুন প্যাটার্নটা নিয়েই হচ্ছে আমাদের কাজ। নতুন প্যাটার্ন নিয়ে কি কাজ? নতুন প্যাটার্নটা কি করতে হবে আমাদের? চলো দেখে নিই প্রশ্নটা। হ্যাঁ, নতুন প্যাটার্নের আমাদের আ ক-২ তম পদ নির্ণয় করতে হবে। ঠিক আছে? মাইনাস ২ তম পদ নির্ণয় করতে হবে। চলো নির্ণয় করি তাহলে। নির্ণয় করার জন্য আমাদের এখানে ১ম পদটা লাগবে। মানে আমরা রাফ করব a সমান কত? a সমান হচ্ছে ৯, মানে ১ম পদ ৯, তাই না? এবং এখানে ডিফারেন্স বা তোমার পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে ৬ করে পার্থক্য, তাই তো? তুমি এভাবে বিয়োগ করে দেখাই দিতে পারো। এভাবে বিয়োগ করে দেখাই দিতে পারো। ঠিক আছে? ২১ - ১৫ এইভাবে আরকি বিয়োগ করে দেখাই দিতে পারো যে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য কত? এটাই বোঝায় যে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ৬। ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে? আমাদের আ আ n পদ বের করতে হবে। তোমার হচ্ছে ক - ২ তম পদ এটা বের করতে হবে। তম পদ, তাই না?
এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে n তম পদ সমান n তম পদ সমান a প্লাস n-1 ইনটু d, তাই তো? অতএব আ ক মাইনাস 2 তম পদ সমান এর মান কত? এর মান হচ্ছে 9 প্লাস n এর মান কত? দেখো তো এখানে n এর মান হচ্ছে ক বিয়োগ 2, তাই তো? ক বিয়োগ 2 আর মাইনাস 1, এই যে এই মাইনাস 1, ঠিক আছে? এই মাইনাস 1 আমি এখানে n এর মান বসালাম কি ক মাইনাস 2, ঠিক আছে? এটা ওকে। তো ইনটু কত? ইনটু d এর মান কত? d এর মান হচ্ছে 6, হ্যাঁ ওয়েট, d এর মান হচ্ছে 6, তো গুণ 6। এবার দেখো, এবার এখানে তুমি এখানে 9 রাখো যোগ 2 আর 1, তাহলে কি মাইনাস 3 মাইনাস 3 গুণ 6, ঠিক আছে? তাহলে 9 যোগ 6 বিয়োগ, মানে মাইনাসে 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 প্লাসে মাইনাস, ঠিক আছে? তো 6 বিয়োগ 3 6 18, 18, হ্যাঁ 18। এবার 6 এখানে আসলো এবং এখানে বড় সংখ্যার আগে কি মাইনাস আছে। 18 থেকে 9 বাদ দিলে কত হয়? 9, ঠিক আছে? আর বড় সংখ্যার আগে মাইনাস, সুতরাং এখানে মাইনাস। বুঝে গেল? তাহলে 6 তম পদ কত? 6 তম পদ হচ্ছে 6 বিয়োগ 9, এটা হচ্ছে আমাদের কততম পদ বলো তো? ক বিয়োগ 2তম পদ। বুঝাইতে পারলাম? আচ্ছা, তোমরা তোমরা কিন্তু আরেকভাবে করতে পারো। আরেকভাবে কি দেখাই দেব? আরেকভাবে কিভাবে করতে পারো? তোমরা এখানে লিখবা যে প্রথম পদ সমান, প্রথম পদ কত ছিল? প্রথম পদ হচ্ছে 9, মানে এই যে নতুন ধারাটার। তারপরে দ্বিতীয় পদ কত ছিল? দ্বিতীয় পদ কত ছিল বলো তো? 15, ঠিক আছে? তো প্রথম পদ, আচ্ছা এটা নিচে লিখা ভালো হয়। এটা নিচে লিখলে ভালো হতো আরকি। তো যাই হোক, আমরা প্যাটার্নটা জানি। সেহেতু আমরা সেভাবে লিখবো। আমরা প্যাটার্নটা কি জানি? এই যে প্যাটার্নটা, ঠিক আছে? এই প্যাটার্নটা। তো এখানে এখানে আমরা রাফ করে নিব, ঠিক আছে? প্যাটার্নটা কত সেটা বোঝার জন্য আমরা প্রথমে রাফ করে নেব। তো 9 যোগ ক বিয়োগ 1, আমি কিন্তু আরেকভাবে জাস্ট দেখাচ্ছি। এটা রাফ, ঠিক আছে? এই যে এতটুকু, এটা রাফ ইনটু ডি এর মান হচ্ছে 6, ঠিক আছে? তো 9 যোগ 6 বিয়োগ 6 1 6, তোমরা তো গুণ পারো, এই কারণে আর কিছু বলছি না। 6 প্লাস 9, ঠিক আছে? 9 থেকে 6 বাদ দিলে কত হয়? সরি, 9 থেকে 6 বাদ দিলে 3, তাই না? 9 থেকে 6 বাদ দিলে 3, এই যে 3। তো এটা হচ্ছে 6 যোগ 3, এই যে 6 যোগ 3। চলো প্রথম পদ তাহলে কি হবে? 6 গুণ 1 যোগ 3, তাই তো? এবার দ্বিতীয় পদ তাহলে কি হবে? 6 গুণ 2 যোগ 3, ঠিক আছে? এবার তৃতীয় পদ কি হবে? তৃতীয় পদ এখানে কি বলতো? এই যে আমাদের প্যাটার্ন, এখানে তৃতীয় পদ হচ্ছে 21, 21 তারপরে 27, 21। আচ্ছা, 21 তাহলে কি হবে? 6 গুণ 3, 3 যোগ তোমার হচ্ছে 3, যে প্যাটার্নটা আমরা এখানে পাইছি ওই প্যাটার্ন অনুযায়ী আমরা বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমাদের এইগুলা বানিয়ে নিচ্ছি। এবার তুমি লিখবা কি? অতএব অতএব ক মাইনাস কি লিখবা বলো তো? ক মাইনাস 2তম পদ, এটাই তো চাইছে, তাই না? ক মাইনাস 2তম পদ, এই যে তম পদ সমান কি লিখবে তাহলে? এই যে দেখো, তুমি প্রথম পদের ক্ষেত্রে কি দিছো? 1 দিয়ে গুণ দিছো প্রথম 1 এর জন্য, তাই তো? দ্বিতীয় 2 এর জন্য কি 2 দিয়ে গুণ দিছো। তৃতীয় পদে 3 এর জন্য 3 দিয়ে গুণ দিছো। তাহলে ক মাইনাস 2 এর জন্য কত দিয়ে গুণ দিবা? ক মাইনাস 2 দিয়ে গুণ দিবা। ক মাইনাস 2 যোগ 3, ঠিক আছে? তাহলে এখানে কেমন হবে? 6 মাইনাস 6 দুগুণে 12 যোগ 3, তাহলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 6 মাইনাস কত? মাইনাস 9, তাই তো? 6 মাইনাস 9। তো এই হচ্ছে তোমার মাইনাস 2তম পদ নির্ণয়ের তোমার হচ্ছে রাশি।
বোঝা গেল? আশা করি বোঝা গেছে যে কিভাবে আসলে এটা বের করতে হয়। তুমি পরীক্ষাতে এইভাবেই করবা। যেহেতু তোমার আ ডাইরেক্ট কোনো ফর্মুলা নাই, সেহেতু তুমি এইভাবে করবা। বোঝা গেল? কিভাবে করতে করতে পারো? এভাবে তুমি পরীক্ষার হলে করবা। ১ম এ লিখবা ১ম পদ এত এবং ওইটাকে এই রূপে এই প্যাটার্নে বানায় নিতে হবে, তাই না? তো এই প্যাটার্নে বানায় নিতে হলে তোমাকে কিন্তু একটু রাফ করে নিতে হবে। যে কথাটা আমি বারবার করে বলছি, মানে ট্রিকস হিসেবে শিখাই দিচ্ছি, এটা খেয়াল রাখবা।